হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। যে অনেকেই তোমরা এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে দেখতে পারছো যে একটা খুব স্পেকুলেশনস চলছে যে আবারও কি সেই লকডাউন আসবে, আবারও কি সেই 2020-র মতন লকডাউন কি হতে চলেছে। বিকজ রিসেন্টলি তোমরা যদি খবরে একটু নজর রাখো তোমরা দেখতে পাবে নরেন্দ্র মোদী কিন্তু একটা পার্লামেন্টে ভাষণ দিয়েছে যে আমাদের সবাইকে মানে ভারতীয় নাগরিকদের কিন্তু লকডাউনের মতন অবস্থা বা সিচুয়েশন জন্য রেডি থাকার জন্য, ঠিক আছে। তো কেন এই লকডাউন কি হতে পারে বা কি হতে চলেছে সেই সব কিছু নিয়ে আলোচনা করব আজকে আমার এই ভিডিওর মধ্যে। তো একটাই অনুরোধ করব তোমাদের প্রত্যেকজনকে যে ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো, স্কিপ করবে না, খুব মন দিয়ে শোনো যেটা তোমাদের বলতে চলেছি। তো যেমন রিসেন্টলি যদি তোমরা আজকে নিউজ ফলো করে থাকো, যেখানে তোমাদের জন্য একটা সব থেকে বলতে পারো খারাপ খবর বলতে পারো, যেটা হচ্ছে যে আমাদের দেশে বলতে আমাদের এই যে তুমি বিদেশ বলো বা পুরো ওয়ার্ল্ড বলো, এখানে কিন্তু পরিস্থিতি এখন খুবই খারাপ জায়গায়। বিকজ যখন কোনো জায়গায় যুদ্ধ হয় সেই যুদ্ধর এফেক্ট কিন্তু নট অনলি পার্টিকুলার ওই দুটো কান্ট্রির ওপর বা তিনটে কান্ট্রির ওপর পড়ে, এর ইম্প্যাক্ট কিন্তু সম্পূর্ণ বিশ্বের ওপরও কিন্তু পড়ে। আর ঠিক সেই জিনিসটাই কিন্তু হতে চলেছে বা হচ্ছে এখন। যেমন আজকের দিনে দেখা গেছে যে ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু এমার্জেন্সি ক্রাইসিস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেই কারণে তাদের এনার্জি প্রোডাকশন যেগুলো আছে সেই এনার্জি প্রোডাকশনগুলোতে কিন্তু তারা সম্পূর্ণভাবে কিন্তু লিমিটেশন বা লিমিট করে দিয়েছে। তো তুমি বলতে পারো যে এখন যে লকডাউনটা যেটা হতে চলেছে, এই লকডাউনটা কিন্তু আমার কোভিডের মতন লকডাউন নয়। কোভিডের লকডাউনের সময় কি হয়েছিল, যেহেতু এটা পার্টিকুলার ভাইরাসের জন্য ফিজিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে ভাইরাসটা স্প্রেড করছিল, যেই কারণে মানুষ কিন্তু বাড়ির থেকে বেরোতে পারছিল না। বাট এখন জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন কি আমাদের যে বেসিক রিকোয়ারমেন্ট, যেমন কি ইলেকট্রিসিটি, যেমন কি এলপিজি, যেমন কি পেট্রোল, ঠিক আছে, এই জিনিসগুলো যেটা বা যেই পরিমাণে আগে আমরা ব্যবহার করতে পারতাম, হয়তো আগামী দিনে দেখতে পাওয়া যাবে যে আমরা সেই জিনিসগুলোকে আর সেই পরিমাণে ব্যবহার করতে পারবো না, কোথাও গিয়ে একটা লিমিটেশনস চলে আসবে। কেন এই জিনিসটা জানার জন্য একটু আমাদেরকে ট্রেন্ডিং এই কিছু মাসে যেটা হচ্ছে সেই জিনিস বা সেই ঘটনাটাকে বুঝতে হবে আর কেন এটা গুরুত্বপূর্ণ এত বেশি। প্রথম হচ্ছে তোমরা জানো যে ইসরায়েল এবং ইউএসএ এরা দুজন মিলে সম্পূর্ণভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে ইরানের ওপর। এই ইসরায়েলের সাথে ইরানের কি সম্পর্ক বা কেন যুদ্ধ হচ্ছে, এটা কোনো নতুন ব্যাপার নয়, এটা বহু যুগ ধরে চলে আসছে, বহু বছর ধরে চলে আসছে। এর পেছনে একটা হিস্ট্রি রয়েছে। একটা সময় এই যে ইউএসএ ইরানের কিন্তু সব থেকে বেশি ভালো বন্ধু ছিল, বাট সেই বন্ধুই কিন্তু আজকে ইরান এবং ইউএসএ একে অপরকে সহ্য করতে পারে না, মানে বলতে পারো একে অপরের জানি দুশমন। এর পেছনে যদি তোমরা হিস্ট্রি জানতে চাও, সেই হিস্ট্রিটা আমি অন্য কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো, বলবো। তো দেখো একটা কথা খুবই ট্রেন্ডিংয়ে চলছে যার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই স্ট্রেট অফ হরমুজটা নাকি ব্লক করে দিয়েছে ইরান। কেন? চলো দেখিনি একটু ডায়াগ্রামে যে স্ট্রেট অফ হরমুজটা কোথায়, ঠিক আছে। আচ্ছা, এই যে ছবিটা তোমরা যদি ভালো করে দেখো, এইটা হচ্ছে ইরান, আর এইখানে একটা ছোট্ট পাতলা টানেল রয়েছে। যেই টানেলের মধ্যে যত কার্গো শিপ, যেই শিপের মাধ্যমে বিভিন্ন যে অয়েল ট্যাঙ্কার্স বলো, বিভিন্ন যে মিনারেলস বলো, সেগুলো কিন্তু এইখান থেকে প্রোডাকশন হয়, বিভিন্ন দেশগুলো রয়েছে সেই দেশে যায়, এবং আমাদের যত মেটেরিয়ালস আছে ডকে করে বা বলতে পারো জাহাজে করে যত মিনারেলস, এলপিজি গ্যাস বা বিভিন্ন জিনিস যেগুলি আসে না কেন, সেই সব কিছু কিন্তু আসে হচ্ছে স্ট্রেট অফ হরমুজের ওপর। এবং ইরান এখন যে কাজটা করেছে, তারা খামেনির মৃত্যুর পর তারা সম্পূর্ণভাবে এই যে স্ট্রেট অফ হরমুজটা রয়েছে এটাকে তারা ব্লক করে দিয়েছে। এবং এর মধ্যে এটাও জানা যাচ্ছে যে প্রথমে যে ব্লকটা ছিল, এই ব্লকটা সব দেশের জন্য কিন্তু তারা করেছিল, যেই কারণে কোনো ভি শিপ, কোনো ভি জাহাজ এই স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে পাস করতে পারছিল না। বাট তারপর কিছু কথাবার্তা হয়েছে, প্রথমে চাইনিজ যে শিপসগুলো রয়েছে বা জাহাজগুলো রয়েছে সেগুলোকে স্ট্রেট অফ হরমুজ থেকে পাঠানো বা ক্রস করতে দেওয়া হয়েছে, এবং এছাড়াও ভারতের যে বিভিন্ন জাহাজ ছিল সেগুলোকে ক্রস করেছে। বাট একটা কথা মাথায় রাখবে যে আমাদের যে ভারত, এখানে কি, এখানে জনসংখ্যা কিন্তু এক্সট্রিম, বলতে পারো আজকে বিশ্বের সব থেকে পপুলেটেড যে কান্ট্রি যদি কোনো কিছু হয়ে থাকে, দ্যাট ইজ আমাদের ইন্ডিয়া বা দ্যাট ইজ আমাদের ভারত। এবার যে একটা কান্ট্রিতে বা একটা দেশে যখন মানুষ বসবাস করছে, তাদের বিভিন্ন রিকোয়ারমেন্টস থাকে, বিভিন্ন বেসিক নিডস থাকে। সেই বেসিক নিডের মধ্যেই হচ্ছে তোমার এলপিজি গ্যাস,
পেট্রোল, যেগুলো আমাদের রেগুলার লাইফস্টাইলে কিন্তু এটা মানে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বা ইম্পর্টেন্ট জিনিস, তাছাড়া কিন্তু আমরা চলতে পারি না। আজকে তুমি কোথাও ট্রাভেল করবে, তুমি বাইকে ট্রাভেল করবে, তুমি আজ বাইকে যাবে, বাসে যাবে, তুমি অটোয় যাবে, টোটোয় যাবে, সব কিছুর জন্য একটা সাম অফ দ্য ফর্ম অফ এনার্জি কিন্তু তোমার লাগছে। এবার ধরো বেসিক সব থেকে মানুষ কিসে ট্রাভেল করে, বাইকের ক্ষেত্রে। এবার ধরো বাইকের ক্ষেত্রে যদি পেট্রোলই আমি না পাই, তাহলে আমি বাইক চালাবো কি করে? বা ধরো আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় পেট্রোলের দাম প্রায় বলতে পারো 105 টাকা করে আমাদের এখানে রয়েছে। এবার এটাই যদি হয়ে যায় ধরো 350 টাকা, তখন কি বাইকে তুমি তেল ভরতে পারবে? তুমি কিন্তু তখন সেরকম ভাবে তেল ভরতে পারবে না। এবার এটা কেন হচ্ছে? সবকিছুই নির্ভর করে ডিমান্ড আর সাপ্লাই উপর, ঠিক আছে? এখানে কি ডিমান্ড তোমার হাই, বাট সাপ্লাই কিন্তু একদমই নেই বললেই চলে, ঠিক আছে? যেই কারণে আমাদেরকে আগের থেকে ইনফর্ম করে দেওয়া হচ্ছে যে আমরা যে জিনিসগুলোকে ব্যবহার করে থাকি, সেই জিনিসগুলোকে আমাদের একটু লিমিটে ব্যবহার করতে হবে। স্যার তার মানে কি? রিসেন্টলি তোমরা একটা ভিডিও দেখেছো যেটা ইনস্টাগ্রাম ফেসবুকে অনেক বেশি ভাইরাল হয়েছিল। সেখানে তোমরা দেখতে পাবে যে একটা ব্যক্তি বড় একটা জারিকেন নিয়ে এসছে, সে বিশাল বড় একটা ট্যাঙ্কারের মধ্যে সে পেট্রোল ভরছে। সে কি করছে, সে ভাবছে যে আমি সব পেট্রোলগুলোকে স্টোর করে নেবো। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে যে দেখো, হট করে যদি কোনো জিনিসের ডিমান্ড হাই হয়ে যাচ্ছে বাট সাপ্লাই নেই, তখনই চলে আসে কি আমার গল্প অফ ইনফ্লেশন। তখনই কি হয়ে যায় গল্প অফ, বা তখনই জিনিসটা ইম্প্যাক্ট, যেটাকে বলা হয় ইনফ্লেশন, মানে হট করে কোনো জিনিসের দাম বেড়ে যাওয়া। যেমন তোমাদের হয়তো মনে রয়েছে যে যখন কোভিড ছিল, তখন এই যে 1 টাকা 2 টাকা যে মাস্কগুলো বা টেম্পোরারি মাস্কগুলো পাওয়া যায়, সেই মাস্কগুলোর একটা সিঙ্গেল পিসের দাম 50 টাকা, 60 টাকা, 100 টাকা অবধি চলে গেছিলো। বাট আজকের দিনে দেখো সেই মাস্কের হয়তো ম্যাক্সিমাম দাম 10 টাকা। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ একটাই হচ্ছে যে তখন যেহেতু কোভিড হয়েছিল, সেই জিনিসের ডিমান্ড কিন্তু অনেক বেশি হাই হয়ে গেছিলো, বাট সাপ্লাই ছিল না। তো সেই সেম জিনিসটা কিন্তু এখনো হচ্ছে, যে আমাদের যেহেতু এত পপুলেশন রয়েছে আমাদের কান্ট্রির, আমাদের ডিমান্ড প্রচুর, প্রচুরভাবে আজকের দিনেও ধরো ভারত কিন্তু বিভিন্ন ইম্পোর্টের ওপর নির্ভরশীল। আমরা যতই বলি না কেন যে আমরা আত্মনির্ভর ভারত, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমি, বাট স্টিল ম্যাক্সিমাম আমাদের জিনিসপত্র কিন্তু বিভিন্ন যে বাইরের দেশগুলো রয়েছে তাদের থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আর যখনই ধরো কোনো রাস্তা বন্ধ থাকে, তখন কি হয়ে গেল, ইম্পোর্ট বন্ধ। আর ইম্পোর্ট বন্ধ হলেই সাপ্লাই বন্ধ, বাট ডিমান্ড তো রয়েছে। তো সেই কারণে কিন্তু এই সাপ্লাই এবং ডিমান্ডের খেলার জন্য কিন্তু আজকে হয়তো আজকের দিনের থেকে আসতে পারে লকডাউন 2.0, বা যেটাকে তুমি বলতে পারো, অনেকে নাম দিয়েছে এনার্জি লকডাউন। এটা কিন্তু অনেকে বলে থাকছে এনার্জি লকডাউন। তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এই এনার্জি লকডাউনটা কি, আর এই পয়েন্ট অফ টাইমে আমাদের কি করা উচিত। দেখো, প্রথম একটা কাজ হচ্ছে যে আমাদেরকে প্যানিক করলে চলবে না। প্যানিক করলে চলবে না, তার পেছনে কারণ হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট যতটা পারছে কোঅপারেট করার চেষ্টা করছে, যতটা সম্ভব তারা এটাকে ঠিক করার পরিস্থিতি চেষ্টা করা হচ্ছে। তো লেটস সি পরবর্তীকালে কি ডিসিশন আছে সরকারের তরফ থেকে, এবং কিভাবে এর থেকে নিঃসার আমরা পেতে পারি, বা কিভাবে সেই ডিমান্ড আর সাপ্লাইকে ব্যালেন্স করা যায়, সেই জিনিসটাও কিন্তু গভর্নমেন্ট দেখছে। তো আশা করছি তোমরা এই জিনিসটার ব্যাপারে বুঝতে পারলে, আশা করছি বুঝতে পারছো যে এনার্জি লকডাউন কি হতে চলেছে, বা আর এর ইম্প্যাক্ট কি কি হতে পারে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই চ্যানেলেরটাকে বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবে না। টাটা বাই বাই, জয় হিন্দ।